আপনারা দেখছেন জেলা বার্তা, আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়। আরাবুল অনুগামীদের মারধরের অভিযোগ শওকত মোল্লা অনুগামীদের বিরুদ্ধে। আবারও তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। আরাবুল ইসলাম অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় হাতিশালা থানার কাঁটাতলা উত্তরপাড়া এলাকায়। অভিযোগ, গত সোমবার আরাবুল ইসলাম দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভাঙড় 2 নম্বর ব্লক অফিসে যায়। আর সেই দিন আরাবুল ইসলামের সাথে তার অনুগামীরা যায় ব্লক অফিসে। আরাবুল ইসলামের সাথে যাওয়ার অপরাধ, তার অনুগামীদের বাড়ি ভাঙচুর এবং তার অনুগামীদের মারধর করার অভিযোগ উঠল শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে গতকাল রাতে হাতিশালা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আরাবুল ইসলাম অনুগামীরা। ঘটনার তদন্তে হাতিশালা থানার পুলিশ। বাড়ি এসে বেলায় 8টা-9টার দিকে ওরা প্রচুর বোম মেরেছে, বোম মেরে গালাগালি করছে। আমরা এই আতঙ্কেতে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছি। পালিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকের দুপুরবেলা 10টার দিকে আমার বাড়ি ঢুকিয়ে চেয়ার ফিয়ার সব ভেঙে তছনছ করে দিয়েছে। আবার বলছে বাড়ি আইলে মার্ডার করে দেবো। আগের বারে মীমাংসা করে বাড়ি তুলেছি, এবারে শালা বাড়ি তুলতেই দেবো না, উঠতে দেবো না। এটা হচ্ছে রাকেশের নেতৃত্বে আমাদের এই পাড়ের লোক, এই সাগর, দীপু সাউ, প্রশান্ত মিস্ত্রি, এইসব করে বেড়াচ্ছে। আপনারা জানেন যেভাবে কালকে মানুষের ঢল, হাজার হাজার মানুষ। আমি প্রায় 1 বছর 10 মাস পরে, মানে 10 মাস পরে আমি ভাঙড়ে বিডিও অফিসে হাইকোর্টের নির্দেশকে ফলো করে আমি কালকে বিডিও অফিসে গেছি। মানুষের আবেগ, হাজারে হাজারে মানুষ, আপনারা দেখেছেন যে কয়েক হাজার মানুষ কালকে সবাই অংশগ্রহণ করেছে। রাস্তায় যেতে যেতে আমার 5-7 জায়গায় মানে ফুলের মালা দিয়ে আমাকে সম্বর্ধনা দিয়েছে, অভিনন্দন জানিয়েছে। হাজারে হাজারে মানুষ পায়ে পা মিলিয়ে বিডিও অফিসে গেছে। কিছু কিছু ক্ষেত্রে বিক্ষুব্ধ ঘটনা ঘটছে, যেমন তারদা থেকে এসে রাকেশ রায় চৌধুরী, শওকত মোল্লা নিজের মানে লোক, শওকত মোল্লার ডানাত বললেও ভুল হবে না, সেই রাকেশ রায় চৌধুরী এসে তারদা এই আমাদের কাশীপুর থানা জুরিডিকশনের মধ্যে ঢুকে বাড়ি ভাঙচুর, আদিবাসী মায়েদের বোনেদের উপরে আক্রমণ, ঘরবাড়ি ভাঙচুর, লুট পাট করেছে। আমরা ইতিমধ্যে পোলেরহাট থানায় আমরা কমপ্লেন করেছি। আমরা দেখছি কাল থেকে বিভিন্ন জায়গায় এই ধরনের চক্রান্ত করছে। যেমন বারুইপুর জেলা পুলিশের বড়সড় সাফল্য, প্রায় 2 কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেপ্তার বর্ধমানের পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার অন্তর্গত ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির এসআই সুকুমার রুই দাসের নেতৃত্বে ঘুটিয়ারি এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে মঙ্গলবার শেখ আব্দুল কাদের নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ধৃতের কাছ থেকে 2 কেজির বেশি হেরোইন উদ্ধার করেছে পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 2 কোটি টাকা। ধৃতের বাড়ি পূর্ব বর্ধমান জেলায় বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এই বিপুল পরিমাণ হেরোইন কোথা থেকে কিভাবে পাচার হচ্ছিল, কাদের কাছে পাচার করা হচ্ছিল, সেই সব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। সাম্প্রতিক অতীতে বারুইপুর পুলিশ জেলায় এত বড় হেরোইন উদ্ধারের ঘটনা ঘটেনি। ধৃতকে বুধবার অর্থাৎ আজ আলিপুর আদালতে তোলা হবে এবং নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ। এ বিষয়ে আজ সাংবাদিক বৈঠক করেন ক্যানিং এর এসডিপিও। আমরা একজন অ্যারেস্ট করেছি, ওর নাম হচ্ছে শেখ আব্দুল কাদের, ওর বাড়ি হচ্ছে মঙ্গলকোট থানার আন্ডারে। 2 কেজি সামথিং আমরা নার্কোটিক আর্টিকেল সিজার করেছি ওর কাছ থেকে। কালকে দুপুরের পরে আমরা সোর্স ইনফরমেশনে আমরা এটা ওকে অ্যাপ্রিহেন্ড করি এবং তারপরে প্রসিডিওর কমপ্লিট করে আমরা ওর কাছ থেকে 2 কেজি সামথিং আমরা নার্কোটিক আর্টিকেল সিজার করি। 2 কোটি। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা।
এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। নাইট সুপার বাসে রাতের অন্ধকারে গাঁজা পাচারের চেষ্টা, উদ্ধার 6 কেজি গাঁজা, গ্রেফতার এক ব্যক্তি। বাসে করে গাঁজা পাচারের চেষ্টা, উদ্ধার 6 কেজি গাঁজা, গ্রেফতার এক ব্যক্তি। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কলকাতা শিলিগুড়িগামী বাসে। উদ্ধার করা হয়েছে সেই বাস থেকে 6 কেজি গাঁজা সহ, গ্রেফতার এক। নাইট সুপার বাসে করে রাতের অন্ধকারে গাঁজা পাচারের চেষ্টা, প্লাস্টিক দিয়ে বেঁধে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ল কলকাতা শিলিগুড়িগামী বাসে থাকা এক পাচারকারী। গোপন সূত্রে খবরের মারফত বিধাননগর বাসস্ট্যান্ড সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের ওপর শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি নাইট সুপার বাস থেকে উদ্ধার করা হয়েছে গাঁজা। ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, নাইট সুপার বাসে করে গাঁজা পাচার করার চেষ্টা করা হচ্ছিল। এক গাঁজা পাচারকারী দিনহাটা থেকে কৃষ্ণনগরে গাঁজা গায়ে প্লাস্টিক বেঁধে নিয়ে যাচ্ছিল। সূত্রের খবর ভিত্তিতে পুলিশ ওই যাত্রীবাহী বাসটিকে আটক করে এবং তল্লাশি করার পর সেই গাঁজা পাচারকারীকে গ্রেফতার করে। পুলিশ তল্লাশির পর দেখা যায় পাচারকারীর গায়ে প্লাস্টিক দিয়ে মোড়ানো অবস্থায় রয়েছে গাঁজার প্যাকেটগুলি। ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছে। কি হয়েছিল ব্যাপারটা যদি একটু জানা। প্রথমে আসলাম ঘোষপুকুর টোল পার করে চেকিং হলো, কিছু পেলো না, সব খুললাম ডিগি টিগি সব খুলে চেকিং হলো না। অফিসারও উঠলো, উঠে বলছে পাম্পে দাঁড় করাও, আরেকবার চেকিং। তারপরে এখানে চেকিং করার পরে ধরা পড়লো। কি আছে? ঠিক আছে, গ্যাজা আছে শুনছি। তো আপনার গাড়িতেই যাচ্ছিল? হ্যাঁ। কোথা থেকে উঠেছিল কিছু জানেন? মনে হয় শিলিগুড়িতে টিকিট কাটা প্যাসেঞ্জারই আছে, জংশনতে। কতজন আছে এখানে? একাই আছে। একাই আছে। আপনারা বুঝতে পারেননি? না, আমরা তো ব্যাগটা চেকিং করি না। হ্যাঁ, আমরা ব্যাগ লাগেজ ঢোকাইও না। যেটা তো দেখা যাচ্ছে যে গায়ের মধ্যে বাধা রয়েছে। না, আমরা খেয়াল করি। খেয়াল করেন। আপনারা এখন কি দেখলেন? এখন তো নামানোর সময় দেখলাম। কি দেখলেন বিষয়টা? ব্যাগে গ্যাজা আছে, পিঠে গ্যাজা আছে, সামনে বুকে গ্যাজা আছে। শরীরের মধ্যে? ওই তো শরীরের মধ্যে। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির। মৃতের নাম চন্দ্রশেখর মণ্ডল, বয়স 65। বুধবার ভোরে ইন্দাসের সাহসপুর স্টেশন সংলগ্ন এলাকার ঘটনা। মৃতের পরিবার সূত্রে জানানো হয়েছে, চন্দ্রশেখর মণ্ডল দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। অন্যান্য দিনের মতো এদিনও ভোরে বাড়ি থেকে তিনি বেরিয়ে যান। পরে সাহসপুর স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেন লাইনে তার মৃতদেহ উদ্ধার হয়। তবে মশাগ্রাম, বাঁকুড়া ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলেও পরিবারের সদস্যরা দাবি করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ। রেল পুলিশের তরফে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাটা ঘটলো বলতে, যিনি মারা গেছেন উনি আমার ছোট দাদু হন। এবার ওনার প্রথম থেকেই মানসিক অবস্থা খারাপ ছিল, মোটামুটি মেন্টাল পেশেন্টই ছিল। তো প্রায় দিনই সকালবেলার দিকে এইদিকে আসেন। এবার আজকে অতিরিক্ত ভোরে বেরিয়ে গেছে, এবার সকালে আমরা ঘুমাচ্ছি সবাই, জানি না। এবার হয়তো কোনো অন্যমনস্ক হয়ে গেছেন বা কিছু হয়তো করছিলেন, এবার আমরাও জানি না কি হয়েছে। সবই ঠিক ছিল, প্রতিদিনই ভোরবেলায় আসে ট্রেনটার পর। আজকে ট্রেনটার আগে এসছে, এখানে কারেন্টও থাকে নাই। তারপরে এই ঘটনাটা ঘটেছে, আমরা তখন জানতে পারি ভোরবেলার পর, তারপর জানতে পারি।
আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।